আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিতে পারতেছি না সমস্যার জন্য। সমস্যা বলতে হলো আমার শরীরটা বেশি একটা ভালো নেই। এখন আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। ভালো না হতে হতে এখন আমার বাসায় মেহমান আসবে। এই তো মেহমানের জন্য হালকা কিছু বাজার করা লাগবে, তার জন্য আমি রাজগঞ্জে চলে এসেছি বাজার করার জন্য আর কি। আর পথে কিছু ক্লিপস নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। এই তো বাজারে এসেছি। বাসায় ফ্রিজে কিন্তু অন্যান্য মাছ আছে, চিংড়ি মাছটা নাই, তার জন্যই এসেছি। চিংড়ি মাছ নেওয়ার জন্য এসেছি আর কি। এই তো আমি এখানে দাম দর করতেছি আর কি মাছ কিনতে এসে। পরে এখান থেকে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আর কি। রোজা রেখে বাজার করা কিন্তু খুবই কষ্টকর। আমার তো একদম কলিজা গলা সবই শুকিয়ে গেছিলো। আমি পারি না রোজা রেখে বাইরে বের হতে, একদমই পারি না। তো এখানে কিছু কাঁচা সবজি লাগবে, সেগুলো নিয়ে নিচ্ছি। শসা, তারপরে লেবু, গাজর, এগুলো নিয়ে নিচ্ছি আর কি এখান থেকে। আমার খুঁটিনাটি যাই লাগে আমার হাজব্যান্ড নিয়ে আসে। আমার মাসিক বাজারও এখন করতে হয় না। উনি যেহেতু সপ্তাহে 2বার 1বার আসে, তখন আমার যা যা লাগে তা নিয়ে আসে। দেখা যায় কাঁচা সবজি কিনতে হলে বাইরে যেতে হয় অনেকের, আমার আবার বাইরে যেতে হয় না, বাসার সামনেই ভ্যান আসে। আর রাস্তার মাথায়ও কাঁচা সবজি পাওয়া যায়, তার জন্য আর বাজারে আসতে হয় না আর কি। এই রমজানে আমি আজকে বাজারে এসেছি, আর আমার হাজব্যান্ডে সব কিছু নিয়ে এসেছে। দেখা যায় সব আপুরেই রমজানে কি কি বাজার করেছে ভিডিও করেছে, আমার আর করা হয় নাই। কারণ আমার তো মাসিক বাজার করা হয় না, একটু একটু করে করা হয় আর কি। তার জন্যে আর কি ভিডিও করা হয় নাই। আর এখানে আমি বুত্তা মাছ নিয়েছি, এটাকে আমাদের এদিকে বুত্তা মাছ বলে আর কি। আমার হাজব্যান্ডের এই মাছটা অনেক পছন্দের। আর মুরগি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। এই তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কি কি বাজার করলাম আর কি। রোজা রেখে বাইরে যাইলে আমি মনে হয় পুরোই বেতাল হয়ে যায়, মাথা একদমই কাজ করে না। সব সময় একটা না একটা ভুল করে আসি। এবারও ভিন্ন কিছু করি নাই, ভুলে করে এসেছি। বাজার করতে গিয়ে মুরগির দোকানে মুরগি রেখে চলে এসেছিলাম। পরে আবার গিয়েছি, যাওয়ার পরে ওনারা আমাকে আর কি দিয়ে দিয়েছিল। এই তো ভাবি এখানে আমাদের জন্য ইফতারি পাঠাইছিল, বলছিল আমাদেরকে আজকে ইফতারি না বানানোর জন্য। পরে আর আমি ইফতারি বানাই নাই, ওনার দেওয়া ইফতারিটা আমরা খেয়েছি। এই তো পরের দিন সকালবেলা এখানে গরুর মাংস নামিয়ে নিয়েছি। আর আজকে আমার হাজব্যান্ড আসবে, তার পরের দিন মেহমান আসবে। তো আমার হাজব্যান্ড যেহেতু গরুর মাংস পছন্দ করে, তার জন্য আজকে আমি নামিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করলাম এখানে। ওরা সসেস দিয়ে নুডলস খেতে চাইছিল, তারপর ওদেরকে সসেস দিয়ে নুডলস রান্না করে দিলাম সকালবেলা। দেখা যায় তার ভিতরে অনেক অনেক কাজ থাকে, সেগুলো আর ভিডিও ক্লিপস নেওয়া হয় না। আমার মূলত সমস্যা হলো বাচ্চাদেরকে নিয়ে, ওদের স্কুল থেকে এত এত পড়া দিচ্ছে। দেখা যায় স্কুল বন্ধ কিন্তু রেগুলারে পড়া দিচ্ছে, এগুলো আমার পড়াইতে এত অসুবিধা হচ্ছে। রোজা রেখে বাচ্চাদেরকে নিয়ে আমি খুবই অসুবিধায় আছি। দেখা যায় ওদের মিসও ওদেরকে পড়াচ্ছে, আমিও পড়াচ্ছি, কিন্তু দুজনে মিলিয়েও খাবার দিতে পারতেছি না। এত এত সমস্যায় আসছি বিশ্বাস করুন। তার জন্যেই আর ভিডিও করা হয় না আর কি। এটাই হলো আমার সমস্যা। এই যে এখানে আমি আমার হাজব্যান্ডের পছন্দের মাছ রান্না করে নিচ্ছি। এই মাছটা মূলত আমার হাজব্যান্ডের জন্যই কিনা হয়েছে। আমার হাজব্যান্ড এই মাছগুলো খেতে অনেক পছন্দ করে, তার জন্য আমি এগুলো কিনেছি। এখন আমি ওনার জন্য এগুলো রান্না করে নিচ্ছি আর কি। আর আমি যখন মাছটা রান্না করতে গিয়েছিলাম তখনই গ্যাস চলে গেছে, দেখেন জল দেওয়ার পরও মানে একদম জলটা নিরিবিলি হয়ে আছে। পরে সিলিন্ডারে বসিয়ে দিয়েছি, কি করব, রান্না তো করতে হবে। এই মাছগুলা এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে, তার জন্যই আমি এভাবে কষিয়ে রান্না করলাম। আর হাজব্যান্ড যেভাবে পছন্দ করে সেভাবে আর কি রান্না করার চেষ্টা করি সব সময়। উনি এইভাবে রান্না করলেই বেশি পছন্দ করে আর কি, তার জন্য এইভাবে রান্না করলাম। এই তো আমার বুদ্দা মাছটা রান্না করা শেষ। আচ্ছা, আমার একটা সমস্যা, আমি রোজা রেখে চেয়ারি খেতে পারি না। আমার চেয়ারি খেতে এত অসুবিধা হয় বিশ্বাস করুন। মন চায় না খেতে, তারপর জোর করে 2 লোকমা খেতে হয় আর কি। খাবার খেতে একদমই ভালো লাগে না, চাইলেও খেতে পারি না। দেখা যায় জোর করে খাওয়ার চেষ্টা করলে তখনই বমির ভাবটা আসে। কি আর করব, কষ্টে মষ্টে এই রোজাগুলা পার করে নিয়েছি। মাছ মাংসের গন্ধ একদমই নিতেই পারি না। আর এই সমস্যাটা আমার নতুন করি না, প্রত্যেক বছরে এমন হয়। মানে প্রত্যেক রমজান মাস আসলে আমার সাথে এমন হয়, চেয়ারি খেতে ভালোই লাগে না। তারপরও আলহামদুলিল্লাহ বলি,
এবারে রমজানে তো কোনো পিপাসা নেই, কোনো ঝামেলাই নেই, অনেক সুন্দরভাবে রিল্যাক্সভাবে রোজাগুলো কাটাচ্ছি, না খেয়েও কোনো পিপাসা লাগতেছে না। এই যে মাংসগুলা কষানোর পর কষানো মাংস থেকে আমার হাজব্যান্ডের জন্য কিছুটা পরিমাণে আরেকটা কড়াইতে বেড়ে নিলাম, আর ওই মাংসটা রেখে দিব কালকের জন্য আর কি। এই তো এগুলাকে এখন আমি ঝোল দিয়ে ভুনা ভুনা করে নিব। অফ ক্যামেরাতে হাজব্যান্ডের জন্য মাংসটা রান্না করে নিলাম। এই তো এখানে মাংস ভুনা করা শেষ। গত কয়েকদিন ধরে আমার বাচ্চারা অনেক ডিস্টার্ব করতে আছে, তারা চিকেন ডোনাট খাবে, ডোনাট বানিয়ে দেওয়ার জন্য। এই যে এখানে আমি চিকেন ডোনাট বানানোর জন্য ব্রেড ক্রাউনটা রেডি করে নিচ্ছি। বাজারেও কিন্তু রেডি ব্রেড ক্রাউন পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় বাসায় বানিয়ে নিলে ভালো হয়। বাচ্চাদের খাওয়ার পাউরুটি ছিল বাসায়, ওই পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাউনটা বানিয়ে নিলাম। আর এখানে ডোনাটের জন্য যা যা উপকরণীয় লাগে সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। আর এগুলো রেডি করতে আমার একটু সময় লেগে গেছে, মানে লেট হয়ে গেছে। চিকেন সিদ্ধ করো, আলু সিদ্ধ করো, সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেছে আর কি। এই তো লেট হলো, কি করব, আমি আমার মতো করে দুইটা শিফটে বানিয়ে নিয়েছি। আর এইভাবে ডোনাট বানালে আর চপের মতো সিস্টেম করে বানালেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। বিশেষ করে চিকেন দিয়ে বানাইলে বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এতটাই লেট হয়ে গেছে, মানে এখনও এগুলা বাজার খবর নেই। অন্যদিকে আমার মা ইফতারিগুলো রেডি করে নিয়েছে। আমার অনেক অনেক লেট হয়ে গেছে। আর আজকে আমরা ইফতারি বানাই নাই, এগুলো আগের ছিল ফ্রিজে, এগুলো একটু গরম করে নিয়েছি। এখানে আবার দই নামিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করি আমি আমাদের প্রয়োজন মতো কয়টা বেজে নিলাম আর কি। তারপর তো আজানি দিয়ে দিয়েছে, পরে একটু রেস্ট করলাম। রেস্ট করার পর এগুলো আবার রেডি করে নিয়েছি, রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। বাসার খুঁটিনাটি কাজ সেরে আবার হাজব্যান্ডের সাথে বের হয়ে গেলাম, একটু শপিং বাকি ছিল। আমাদের তো শপিং করা প্রায় শেষ, কিন্তু আমার ছেলের জন্য নাকি আমি কম শপিং করেছি আমার হাজব্যান্ড বলতেছে। তাই উনি চলে এসেছে ওনার ছেলের জন্য আবার শপিং করার জন্য। এই তো আমরা চলে এসেছি কিউআর টাওয়ারে। আগে শপিংগুলো কিউআর টাওয়ার থেকে করা হয়েছে, তার জন্যই আবার এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর উনি বলতেছে চলো একটু সেলরে যাই, সেলরে গিয়ে নতুন কোনো কালেকশন আছে কিনা দেখি। আমি কিন্তু এখানে বেবি ওয়ার্ল্ড থেকে সবসময় কেনাকাটা করি, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে সেলর থেকে দেখো, যদি চয়েস হয় নিয়ে নিব। এখানে আসার পর মানুষের ভিড় দেখে আমি তো পুরাই অবাক। এত মানুষ কি শপিং করে ভাই, আমি বুঝতেছি না। আমার কাছে তো ওইরকম কিছুই ভালো লাগে নাই। এখানকার মডেল ডিজাইন আমার কাছে মোটেও ভালো লাগে নাই। যা একটু ভালো লাগে ওটার প্রাইস এত বেশি, যেটা আমাদের সারতে যায় না। পরে আমরা অনেক কষ্টে একটু ঘুরে ফিরে দেখলাম, বাচ্চাদের কালেকশনের কাছে চলে এসেছি। এখানে আসার পর আমার ওইরকমভাবে কিছুই চয়েস হয় নাই। কি বলবো, এখানকার কালেকশনগুলো আমার কাছে কি পুরান পুরান লাগে, মনে হয় সব পুরান। পরে আবার বেবি ওয়ার্ল্ডে এসেছি, এখান থেকে আমি সবসময় ওদের জন্য কেনাকাটা করি। এখানে চলে এসেছি, এখানে আসার পরে আমি যেগুলো নিয়েছি সেগুলোই দেখি এখনও। পরে রূপায়ণ টাওয়ারে চলে এসেছি। রূপায়ণ টাওয়ারে এসে রূপায়ণ টাওয়ারে এসে আমরা ইজি ব্যান্ডে চলে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড সবসময় টপ 10 ইজি ব্যান্ড থেকে ওনার জন্য শপিং করে, তাই ইজি ব্যান্ডে চলে এসেছি। ইজি ব্যান্ডে এসে তো ওনার চয়েস হয়ে গেছে ওনার ছেলের জন্য পোশাক। পরে উনি ওনার মতো করে ছেলের জন্য শপিং করেছে। আর আমিও আবার সব কিছু একটু ভিডিও করে নিচ্ছি, পুরো শপের কালেকশনগুলো আর কি। আমার কাছে এখানকার প্রত্যেকটা কালেকশনই ভালো লেগেছে। টি শার্ট, শার্ট এগুলো নেওয়ার পর এখন প্যান্ট চয়েস করতে গিয়েছিলাম। প্যান্ট চয়েস করতে গিয়ে তো প্যান্টে পাচ্ছি না, আমি যে মডেলটা খুঁজছিলাম সেটা পাচ্ছি না। এই মডেলগুলো ছেলে পরেছে, আমার তো মন খারাপ হয়ে গেছে। পরে আমার নজরে এই প্যান্টটা পরলো, এই মডেলটা আবার ও পরে নাই, পরছে আর কি গ্যাবার্ডিগুলা, কিন্তু অন্যান্য রকমের পরছে, কিন্তু জিন্সের ভিতরে পরে নাই। পরে এটা নিয়ে নিয়েছি। আর এখানে শার্ট, টি শার্ট এগুলো নিয়ে নিয়েছি। এই তো আমার হাজব্যান্ড এগুলো এখন বিল করে নিচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।